সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গণিত ও বিজ্ঞান, প্রতিষ্ঠান হচ্ছে সিলেট। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উচ্চতর গণিত ক্লাসের যে অনলাইন এক্সাম হবে বা ভার্চুয়াল এক্সাম, তার উপরে কিছু কথা বলবো। তার সাজেশন নিয়ে আমরা কথা বলবো। অত ফাংশনের উপরে আমরা একটি তোমাদেরকে ইতিমধ্যে সাজেশন দিয়েছি, অর্থাৎ এই পার্ট থেকে তোমাদের ক্লাস পরীক্ষা হবে। আর ইতিপূর্বে আর কিছু আমরা কথা বলিনি। রমজানে এটি হয়তো প্রথম এবং শেষ ক্লাস, তারপরেই তোমাদের পরীক্ষা হবে, আর রমজানে কোনো ক্লাসও হবে না। তাই তোমাদের কাছে আশা করি যারা মুসলমান শিক্ষার্থী আছো সবাই রমজানের সিয়ামগুলো সুন্দর পালন করতেছো, নামাজ পড়তেছো। সকলের জন্য দোয়া করি সবাই স্বাস্থ্যবিধি মেনে রমজানের সিয়ামগুলো সুন্দর পালন করবে, নামাজ পড়বে। সারা বছর যেন এই রমজানের প্রশিক্ষণ নিয়ে সেভাবেই চলতে পারো, সেই আশাবাদ ও দোয়া ব্যক্ত করছি, এবং তোমাদের কাছেও আমরা দোয়ার আবেদন রেখে আজকে ক্লাস শুরু করছি। তোমরা এই চিত্র দেখতে পাচ্ছ। ইতিপূর্বে এই ফাংশনের উপরে একটু কথা বলিনি। আমরা কয়েকটি ক্লাস দেখিয়েছিলাম, সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখেছো। সেইগুলোকে সামারাইজ করে আজকে জাস্ট পরীক্ষা নির্ভর একটি ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করছি, যে আমরা এই চ্যাপ্টার থেকে আমরা কী পড়বো আসলে পরীক্ষার জন্য। এই চ্যাপ্টার থেকে আমরা পরীক্ষার জন্য পড়ব ফাংশন কাকে বলে, এক ফাংশন কাকে বলে, অন টু ফাংশন কাকে বলে, এই প্রশ্নগুলো আমরা এখান থেকে শিখব। প্রথমত তিনটায় সংজ্ঞা বলছি, ফাংশন কাকে বলে, এক ফাংশন কাকে বলে, অন টু ফাংশন কাকে বলে। তারপরে সংজ্ঞা শিখব ডোমেন কাকে বলে, রেঞ্জ কাকে বলে। পাঁচটা সংজ্ঞার কথা বললাম: ফাংশন, এক ফাংশন, অন টু ফাংশন, ডোমেন, রেঞ্জ। এবং এইগুলো কীভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ এক ফাংশন কীভাবে নির্ণয় করতে হয়, অন টু ফাংশন কীভাবে প্রমাণ করতে হয়, তারপরে বা এক ফাংশন কীভাবে প্রমাণ করতে হয়, ডোমেন কীভাবে নির্ণয় করতে হয়, রেঞ্জ কীভাবে নির্ণয় করতে হয়, এগুলো ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। অনেকগুলো ক্লাস নিয়েছি, 2টা সম্ভবত বা 3টা। আজকে তার উপরে সামগ্রিকভাবে একটু আবার পুনর্প্রচার করতেছি, যাতে তোমাদের পরীক্ষায় সুবিধা হয়। তাহলে আমরা প্রথমে একটা 2টা সেট দেখিয়েছি, তোমরা সবাই জানো। এখানে প্রথম সেটের উপাদান 1 2 3 4, আর দ্বিতীয় সেটের 3 4 3 5 7 9। এই যে সম্পর্কগুলো এখানে দেখাচ্ছি আমরা, এই সম্পর্কগুলোকে আমরা অন্বয় বলি। আর এই অন্বয়টাকে আমরা কখন ফাংশন বলবো, কোন ফাংশন বলবো না, সেই কথাই তোমাদেরকে আগেও জেনেছি, আবার আজকেও পুনরায় জানাবো। এই প্রথম সেটের উপাদানগুলোকে আমরা ডোমেন বলি, দ্বিতীয় সেটের উপাদানগুলো কোডোমেন বলি, যেগুলো সম্পর্ক তৈরি করে দ্বিতীয় সেটের অর্থাৎ বি সেটের, সেগুলোকে আমরা রেঞ্জ বলে থাকি। হ্যাঁ, যে ডোমেন আমরা অন্যটা কী করতে পারি এখানে, যে 1 3 2 5 3 7 4 9 অন্য না, এটা 1 2 3 4 দিয়ে হচ্ছে ডোমেন, আর 3 5 7 9 কোডোমেন, এবং এই দুটি হবে এখানে, কারণ সবগুলি সম্পর্ক তৈরি করছে, তাই এখানে কোডোমেন ও রেঞ্জ কি সমান। এখানে আরও কতগুলো সম্পর্ক দেখতে পেতেছ। এই সম্পর্কগুলো যদি আমরা বাস্তবে সন্তান আর মা দিয়ে চিন্তা করি, যে কোন সম্পর্কটা আমাদের সম্ভব, কোনটা সম্ভব নয়, তোমরা একটু চিন্তা করো। যেই সম্পর্কটা সম্ভব নয় সেটাই কি ফাংশন না, আর যেই সম্পর্কটা সম্ভব সেটাই কী হবে, আমাদের কি ফাংশন হবে। ঠিক আছে, যে এখানে দেখা যাচ্ছে যে 3টা সন্তানের 3টা মা, দ্যাটস ওকে, ঠিক আছে। আবার এখানে একটা সন্তানের 2টা মা, এটা কি হতে পারে কখনো চিন্তা করো না, এটা হতে পারে না, সুতরাং এটা কি ফাংশন নয়। আবার এখানে সন্তান আছে মা নাই, এটাও তো কি হয় না, তাহলে এটা ফাংশন না। আবার এখানে দেখা গেল কি মা আছে সন্তান, এটা হতে পারে না, সন্তান মাও থাকতে পারে। তাহলে এই সম্পর্কে কি আমরা কি করব, ফাংশনের সংজ্ঞা দেব। ফাংশন যদি কোনো অন্যের সদস্যের ক্রমযুগগুলোর প্রথম উপাদান যদি ভিন্ন ভিন্ন হয়, তবে উক্ত অন্যটিকে আমরা কী বলি, ফাংশন বলি। ফাংশন হতে হলে প্রথমে কি অন্যয় হওয়া লাগে না। ওকে, আমরা ফাংশনের শর্তগুলো আমরা একটু বাস্তবে প্রথম বলবো। প্রতি সন্তানে মা থাকবে, কিন্তু প্রতি মায়ের সন্তান নাও থাকতে পারে, সন্তান মাহীন হতে পারে না। একই মায়ের একাধিক সন্তান থাকতে পারে, কিন্তু একটা সন্তান একাধিক মা থাকতে পারে না। এই দুটো কথা যদি তথ্য যদি তুমি বাস্তবে মনে রাখো, তাহলেই ফাংশন জিনিসটা তোমাকে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা তো গণিতের ভাষায় বলি, অর্থাৎ এ মানে প্রথম সেট, আর বি মানে দ্বিতীয় সেট। এই সেটের কোনো উপাদান সম্পর্কবিহীন থাকতে পারে না, এটা ফাংশনের শর্ত প্রথম। তাহলে যদি থাকে তাহলে ফাংশন হবে না, থাকতে পারবে না। বি সেটের কোনো উপাদান সম্পর্কবিহীন থাকতে পারে, নাও থাকতে পারে, দুটি হতে পারে, কিন্তু এ সেটে থাকতে পারবে না, স্পষ্ট।
তো এ সেটের একাধিক উপাদান বি সেটের একটি উপাদানের সাথে সম্পর্ক তৈরি করতে পারে, কিন্তু এ সেটের একটি উপাদান বি সেটের একাধিক উপাদানের সাথে সম্পর্ক তৈরি করতে পারবে না। এই যে আমরা 4টা শর্ত দিয়েছি, এই 4টা শর্ত যেই অন্বয়ে থাকবে সেটি ফাংশন হবে, আর এই 4টা শর্তের কোনোটা যদি ব্যত্যয় ঘটে অর্থাৎ না থাকে, অনুপস্থিত থাকে, তাহলে সেটা ফাংশন হবে না। আশা করি এই তথ্যগুলো বাস্তবের তথ্য আর গাণিতিকভাবে যে কথাগুলো বললাম এই দুইয়ের সমন্বয়ে যদি তুমি একটু উপলব্ধি করার চেষ্টা করো তাহলে ফাংশন তোমার কাছে কি পরিষ্কার হয়ে যাবে। এখানে অনেকগুলো উদাহরণ দিচ্ছি, তুমি এই আমার কথাগুলো মিলিয়ে দেখো যে কোনটা ফাংশন না। এটা ফাংশন হবে, এটা ফাংশন না, কারণ যে এক সন্তানের 2 মাত্র থাকতে পারে না, তারপরটা ফাংশন হয় না কারণ প্রথম সন্তান মাহীন, এটা হয় না। পরেরটা কি ফাংশন, ওকে ঠিক আছে, কারণ মা সন্তানহীন থাকতে পারে। তাহলে এখন আমরা ফাংশনের প্রকারভেদ একটু জেনে, ফাংশনের প্রকারভেদ কী আছে। আমরা এক ফাংশন আছে, অন্টু ফাংশন আছে, অন্টুরে বাংলা আমরা সার্বিক বলে থাকি না, বিপরীত ফাংশন, ইংরেজি ইনভার্স ফাংশন, একে 1 1 ফাংশন না। 3টে শব্দ ইংলিশে আমরা জানতে হবে, 1 1, অন্টুর বাংলা হচ্ছে সার্বিক, আর বিপরীতের বাংলা হচ্ছে কি ইনভার্স না। অন্টুর ইংলিশ হতো, বাংলা সার্বিক ফাংশন। এখন এক ফাংশন কাকে বলে দেখো, এখানে একটা উপাদানের সাথে একটা উপাদানের সম্পর্ক দিয়ে আমাদের কি একটা সহজ কথা যদি আমরা বলি, একবারে সহজ, এরপরে আরও কথা আছে না। উপরে বেঞ্চতে তোমরা লক্ষ্য করো কত সুন্দর একটা মিল আছে না, এখানেও 3টা উপাদান, এখানেও 3টা উপাদান, এটা সম্পর্কে একের সেটের এর সাথে সেটের বি এর সুন্দর মিল আছে, সুতরাং এটা এক ফাংশন আমরা বলতে পারি। আমরা যে সংজ্ঞা দিই, যদি কোনো ফাংশন অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্য ছবির সবতা ভিন্ন ভিন্ন হয় তবে উত্তরটা আমরা কি বলি 1 1 বা একটি ফাংশন বলে থাকি। ছবি মানে ইমেজ, প্রতিচ্ছবি না। এখানে আরেকটা সম্পর্ক দেখো, এখানে 2টা উপাদানে একটা সম্পর্ক আছে না, তাহলে এটা কি এক হবে, এক নয়, কারণ এখানে 1 ও -1 এর 4 এর সাথে 2 ও -2 কি 7 এর সাথে, সুতরাং কি এক নয়। আগের উদাহরণ আর এই উদাহরণ পার্থক্য থেকে সহজে বোঝা যায় কোনটা এক কোনটা এক। তাহলে আমরা ব্যাঞ্চিত্র থেকে বুঝে গেলাম কোনটা এক কোনটা এক নয়। এবার আমরা একটু গাণিতিকভাবে করি যে fx * 2x + 1 এটা কি এক ফাংশন কিনা বা এটা সার্বিক কিনা। আমরা যদি 1 2 3 4 এগুলো ডোমেন, এগুলো যদি আমরা বসালে কি দাঁড়ায় দেখো একটু, আমরা বাইর করতে পারি, মানগুলো বাইর করলাম, x এর মান 1 বসে, এগুলো তোমরা সবাই বুঝে আগের ক্লাসেও বলেছিলাম, মানগুলো বসিয়ে দেখলাম যে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি সর্বদা কি ভিন্ন ভিন্ন, সুতরাং এটি কি এক ফাংশন। অর্থাৎ একটা মানের জন্য 1 এর জন্য পাইলাম আমরা 3, 2 এর জন্য পাইলাম 5, 3 এর জন্য 7, 4 এর জন্য 9, সুতরাং এটা কি এক ফাংশন। অংশ নিয়ে যেত। আর কোডোমেন কত, আর এখানে কোডোমেন হচ্ছে কত কি, আর এখানে দেখা যাচ্ছে দেখো এইটি কোডোমেন, এটাই আমাদের কি কোডোমেন। আর রেঞ্জগুলো যেগুলো আমরা কি পাইলাম সেগুলি হচ্ছে আমাদের কি রেঞ্জ। তাহলে কোডোমেন রেঞ্জ এখানে সমান নয়, অনেক ক্ষেত্রে সমান হয়, অনেক ক্ষেত্রে সমান হয় না। যেহেতু ফাংশনটির রেঞ্জ আর কোডোমেন সমান নয়, সুতরাং ফাংশনটি কি সার্বিক ফাংশন নয়। তাহলে আমরা সার্বিক ফাংশন বলবো যখন কোডোমেন আর রেঞ্জ সমান হয়ে যায়, তখনই সেটা সার্বিক ফাংশন, অন্যথায় সেটা সার্বিক ফাংশন হবে না। আমরা আরেকটি ফাংশন যখন এরকম 1 2 উদাহরণ না থাকে, জেনারেলি থাকে, কোনো মান দেওয়া থাকে না, সেক্ষেত্রে এটা কি সার্বিক বা অন্যরকম হবে কিনা। সেক্ষেত্রে আমরা যে ফাংশন দেওয়া থাকবে সেখান থেকে y থেকে আমরা x এর মান বাইর করব, x এর মান আবার মূল ফাংশনে বসিয়ে দিব। যদি আমরা দেখি যে আবার সে y পেয়ে যায়, fx হয়ে যায়, তাহলে কি সার্বিক ফাংশন। আর যদি না হয় তাহলে সার্বিক ফাংশন হবে না। আমরা একটু দ্রুত করতেছি, এগুলো ইতিপূর্বে ক্লাসে আলোচনা করেছি, এই জন্য এখানে একটু দ্রুত করতেছি। এটা রেঞ্জ বাইর করবো, তো রেঞ্জ বাইর করতে আমি যে এখান থেকে y0 যে x এর মানটা বাইর করলাম, এখান থেকে হ্যাঁ না, যে x এর মানটা বাইর করলাম, x এর মানটাতে এখানে দেখো y যদি আমরা 4 বসাই তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে রেঞ্জ হবে কত, মানে এই রিয়েল নাম্বার 8 থেকে 4টা কি বাদ যাবে না, 4টা বাদ যাবে। যতই যদি বসাতে অসংজ্ঞায়িত সেই মানটা আমরা কি যাবে, বাদ যাবে। যদি -3 বসাতে তাহলে আর -3 মাইনাস প্লাস করবে না, কিন্তু ওই ব্র্যাকেটের ভিতরে মাইনাসটা থেকে যাবে, কারণ রিয়েল নাম্বার থেকে কোনো সংখ্যাকে প্লাস করা যায় না। এরকম মাইনাস আর প্লাস এখানে হয় না, সেট আসলে সংখ্যা, সেটে আর সংখ্যাতে যোগ বিয়োগ হয় না, এভাবেই থেকে যাবে। তাহলে আমরা রেঞ্জ নির্ণয় শিখে গেলাম। আরেকটা রেঞ্জ দেখাইলাম এখানে, এখানে তো y এর সকল বাস্তব মানের জন্য x এর বাস্তব পাওয়া যায়, সুতরাং এটা রেঞ্জ হচ্ছে আমাদের কত কি 8, সুতরাং আমরা এখান থেকে রেঞ্জ নির্ণয় করতে শিখব।
আবার যদি এরকম ওই 1 2 3 দেওয়া থাকে, এটা হচ্ছে ডোমেন না, যেগুলো একসঙ্গে দেওয়া থাকে এটা ডোমেন, আর এগুলো বসানোর পরে আমরা পেলাম কত 3 9 19, সেগুলো হচ্ছে আমাদের কি রেঞ্জ। তাহলে এরকম থাকলে আরও সহজ রেঞ্জ নির্ণয় করা। ডোমেন তো দেওয়াই আছে, আর রেঞ্জটা কি, যখন ডোমেন নির্দিষ্ট করে দেওয়া থাকে তখন রেঞ্জও নির্দিষ্ট হয় এবং সেগুলো মানগুলো বসালে হয়ে যায়। আর ডোমেনও নাই রেঞ্জও নাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই জেনারেল একটা ফর্মুলা সেটা অ্যাপ্লাই করে আমরা কি ডোমেন ও রেঞ্জ নির্ণয় করে থাকি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আশা করি তোমরা ক্লাসটি উপকৃত হবে। পরীক্ষার 4টি প্রশ্ন থাকবে, 4 করি সংজ্ঞাও থাকবে, আর এই এক এক ফাংশন, 1 2 ফাংশন, 1 1 ফাংশন, এই কথাগুলো নিয়ে আমরা কি এক দুশো একটা অনুশীলনে দিয়েছি। আশা করি তোমাদের কাজে লাগবে। রমজানের আবারও শুভেচ্ছা জানিয়ে, অগ্রিম ঈদ মোবারক জানিয়ে সকলের নিকট সকলকে দোয়া করে এবং সকলের দোয়া আবেদন রেখে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।